তাইলে এখন কি চালের বস্তা মাথায় নিবে না পেজের টোপলা মাথায় নিবে? দেখলাম যে বুড়ো মানুষের লালটা পরে, আর আপনি তো জোয়ানি আছেন। হ্যাঁ, আমার নাম রেহেনা, বাড়ি বজ্রকুল। স্বামী ছাল ফালা থেকে চলে গেছে, 2টা ছাওয়াল, 1 ছেলে 1 মেয়ে থেকে। আমার এই ঘরটা ভাঙা, পানি পড়ে, যে জায়গায় শুই সে জায়গাও পানি পড়ে। আমার ঘর দেওয়ার মতন কোনো সমর্থ নাই, তাই আপনাদের কাছে গেছি একটা ঘরের জন্য। যদি ঘরটা দিয়ে দিলেন নি, আমি ঘরের মধ্যে থেকে নামাজ কালাম পড়লাম নি, পরে আপনাদের জন্য দোয়া করলাম নি।
দর্শক, আজ আরেকটি ঘর হস্তান্তর করতে যাচ্ছি। আজও এলাম আরেক মায়ের ঘর হস্তান্তর করতে। আজ 18 রমজান, 8ই মার্চ। আজকে আমার সাথে আছে আমার প্রিয় একজন মানুষ, ছোটোবেলা থেকেই একই সঙ্গে বেড়ে ওঠা। ভাই যখন ক্লাস 9-এ তখন আমি ক্লাস 8-এ, এক ক্লাস সবসময় আপ ডাউন থাকতাম, কিন্তু একই সঙ্গে আড্ডা দিতাম। তো ভাইয়া কৃষি বিভাগে কর্মরত ছিলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে সর্বশেষ রিটায়ার করেন। এখন বাড়িতেই আছে, অজস্র সময় তার হাতে, মাঝে মধ্যে নিয়ে বেরিয়ে। ভাই কেমন লাগে আসলে আমার সাথে ঘুরে বেড়ায়? যেমন তুমি তো মাঝে মধ্যে ইফতার বন্টনেও যাও, অনেকে জিজ্ঞাসা করো ভাই মোহাম্মদ ভাইকে দেখলাম, বললাম সে তো এখন রিটায়ার, তার হাতে প্রচুর সময়। ভালো লাগে আসলে, ভালো কাজ করলেই ভালো লাগে, ভালো কাজে অংশগ্রহণ করলে মনটা প্রশান্তি লাভ করে। ঠিক এই কাজগুলো একেবারে সাদকা জারিয়া, একেবারে অভাবী লোকের কাছাকাছি যে তাদের কথা শোনা, তাদেরকে কিছু দেওয়া, কিছু সাহায্য করা, আসলে এটা শুনলেই ভালো লাগে। এটা পাপ পুণ্য হিসাব বড় কথা নয়, আসলে ভালো কাজ করলে যে ভালো লাগে এটাই। আচ্ছা, তাহলে এখন কি চালের বস্তা মাথায় নিবে না পেজের টোপলা মাথায় নিবে? রিটায়ার পারসন, কিছু করা লাগবে তো, বসে থেকে খাইলে আবার জং ধরে যাবে। আল্লাহ আল্লাহ, হ্যাঁ নাও নাও, পাতলা বোতলা দেহেই নাও। হ্যাঁ নাও 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 নাও। কি চমৎকার ঘর আছে, হ্যাঁ, লাল সবুজের ঘর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ দাও, নাকো নাকো নাকো, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে নাকো। হ্যাঁ, তুমি একটু জিনিসগুলো বুঝে দাও, কি আনলে আমরা দেখি। আর কয়েকদিন পরে ঈদ, নতুন ঘর, যদি বাজারঘাট না হয় তাহলে কি হয়? সয়াবিন তেল, লাইটহলের তেল, গুঁড়া মশলা, বাসনা সাবান, আচ্ছা বাসনা সাবান, লাইফ বয়, কাপড় ধোয়ার সাবান, না পরিষ্কার সর্বাগ্রে, হ্যাঁ ডাউল রানতে লবণও লাগে। বাহ গুড, তোমাদের মাথায় বুদ্ধি আছে। আর পেঁয়াজ মরে জানছে, হ্যাঁ টান দিয়ে ফাইরে ভালো দাও। পলিটিক্স রাই হই না, পলিটিক্স আনো কে। হ্যাঁ কাঁচামরিচ, হ্যাঁ পেঁয়াজও আনছে, গুড, রসুন, হ্যাঁ আলু, বাস গুড, তোমার মাথায় বুদ্ধি আছে। যেহেতু ঈদ আর কয়দিন পরে, সেমাই আনো নাই? আরে আচ্ছা দাও। রাঁধুনি আবার সেমাই বাই করছে। আচ্ছা, আবার লাচ্ছা, গুড কাম করছে। আচ্ছা চেনি আনো নাই? চেনি কই, চেনি কই? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপরে চাল তো আছেই। আপনি কি নাম? রেহানা। রেহানা, স্বামী জহুরুল, ভদ্রখোল। তো আপনার তো ঘর ছিল না, ভাঙাচুরা ঘর ছিল, বাড়িতে গিয়ে কান্নাকাটি করেছেন, লাল সবুজের একটা ঘর হলো এই পবিত্র মাহে রমজান মাসে, আর কয়েকদিন পরে ঈদ। এখন কেমন লাগতেছে? আনন্দ লাগতেছে? এবার কি মনে হচ্ছে না যে এবারের ঈদের সর্বশ্রেষ্ঠ উপহার পেয়েছি? হ্যাঁ ভালো লাগতেছে? ওই যে এক বস্তা চাইলেও আছে। নামাজ রোজা করেন? সত্যি করেন? আচ্ছা, তাহলে আপনার এটা যায় নামাজ দেওয়াই যেতে পারে, তাই না? যেহেতু নামাজ কালাম পড়েন, দেখেন আপনার জন্য কি চমৎকার একটা যায় নামাজ এনেছি। দেখেন তো, খুলে দেখেন তো, পছন্দ হয় না? পছন্দ হয়েছে? আচ্ছা ঠিক আছে, পছন্দ হলেই ভালো। যেহেতু আর কদিন পরে ঈদ, নতুন শাড়ি না হলে তো হয় না। এই দেখেন একটা শাড়ি এনেছি, দেখেন তো পছন্দ হয় নাকি? একটু লাল লাল দেখেই আনলাম, দেখলাম যে বুড়ো মানুষই লালটা পরে, আর আপনি তো জোয়ানি আছেন। হ্যাঁ ভাই ভালো নাই? হ্যাঁ ঈদের দিন একটু লাল লাল পরেই ভালো। আচ্ছা, এই উপহারটি দিয়েছেন আমাদের আহমেদ ভাই সুদূর মালয়েশিয়া থেকে। আমরা সবাই তার জন্য দোয়া করব, মহান আল্লাহ যেন তার এই উপহার কবুল করেন। এই ঘরের ওসিলায় যেন মহান আল্লাহ এই যে আমাদের আহমেদ ভাই যেখানে থাকবে অনন্তকাল, সেখানে যেন চমৎকার একটি বাড়ি উপহার দেয়। হ্যাঁ, আপনি ঘরটা পেয়ে, বাজারঘাট পেয়ে কেমন লাগছে? আহমেদ ভাইয়ের কাছে একটু বলেন। খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে? জি। আগে কেমন ছিল ঘরটা? ভাঙা ছিল। ভাঙা ছিল? জি। এখন লাল সবুজের ঘর? লাল সবুজের ঘর। খুব খুশি হয়েছে? খুশি হয়েছে। আহমেদ ভাই এভাবেই
কিছু কিছু পরিবারের কাছাকাছি গিয়ে দেখি একেবারে ভাঙা চুরো, দেখে খুব খারাপ লাগে। একেবারে মাঠ পর্যায়ে যে কাজ করে আসলে সেই বিষয়টা বোঝে, দূর থেকে কিন্তু অতটা বোঝা যায় না। যেমন আমার এই ভিডিও চিত্রগুলো যখন আপনারা দেখেন সবাই, সেটা হয় রঙিন, কিন্তু সরাসরি আমার সঙ্গে এলে যারাই আসে তারই দেখে সাদা কালো। কাছ থেকে দেখা এই যে মাটির গন্ধ, সরাসরি মানুষের কাছে গিয়ে তাদের ভিতরের সমস্যাগুলো শোনা, এটা কিন্তু পর্দায় দেখে আসলে এটা বোঝা যায় না। আমার কাছে খুব খারাপ লাগে যে এখনও আমাদের দেশে অনেক ভাঙাচুরা ঘর আছে, যেটা একমাত্র নাটকের জন্য শেড নির্মাণ করা হয়। আমি কিন্তু মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে সেই সব শেড দেখি, যেটা শুটিংয়ের জন্য না, বাস্তবেই তারা ওই ভাঙাচুরা ঘরে থাকে। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে বলছি, যাদের অনেক পয়সা আছে, অজস্র পয়সা আছে, খরচের মানুষই নেই। হ্যাঁ, আমি জানি এই দেশে এখনও অনেক ধনাঢ্য ব্যক্তি আছে যাদের প্রচুর পরিমাণ টাকা আছে, প্রচুর পরিমাণ বাসা বাড়ি আছে, অথচ তাদের থাকার মানুষ নেই, খাওয়ার মানুষও নেই। অথচ এদের খাওয়ার মানুষ আছে, খানা নেই, থাকার মানুষ আছে, ঘর নেই। এটা আসলে হতে দেওয়া ঠিক না। যাই হোক, দোয়া করছি মহান আল্লাহ যাদের অর্থ দিয়েছে তাদের যেন সঠিক বুঝ দান করেন। আমার মাধ্যমে না, যার যার নিজ নিজ এলাকার নিজে হাতে এই কাজগুলো করবেন, দেখবেন যে মনের ভিতরে কত প্রশান্তি। আর আরেকটি গ্যারান্টি দিচ্ছি, এই ভালো কাজে অর্থ ব্যয় করলে কখনোই কমে না, আরও চক্রাকারে বেড়েই যায়। এই এমনই একটা ব্যবসা, আপনি ভালো কাজ করবেন, একজনকে সহায়তা করবেন, 5 টাকা, দেখবেন মহান আল্লাহ আরও বেশি আপনাকে ইনকাম দিয়েছে। বিশেষ না হলে আপনি স্টার্ট করে দেখুন। এতক্ষণ সাথে থেকে আজকের এই ভিডিও চিত্র দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। আল্লাহ হাফেজ।